আমি আবার সবকিছু ঠিক করেই ছাড়বো। কাল এই বছরের শেষ দিন। কাল আমি মন্দিরে যাব ঠাকুমার জন্য, নাহার বাবুর জন্য আর আমার সম্পর্কের জন্য প্রার্থনা করব, যাতে আগামী বছরে সবকিছু ঠিক হয়। কিচ্ছু ঠিক হবে না রুহি, কারণ আমি তো কিছু ঠিক হতেই দেব না। আর যদি তোমাদের সম্পর্কের কথাই হয়, তাহলে কালকে মন্দিরে আমি তোমার চোখ খুলে দেব যে ভাগ্য তোমার আর নাহারের না, আমার আর নাহারের সঙ্গ লিখেছে। মুভিটা কি ভালো ছিল বলো? হিরোইনকে দেখতে কিন্তু খুব সুন্দর। আর ওই ভিলেনটা কি ফানি ছিল, তাই না? হ্যাঁ, সত্যি খুব ফানি ছিল। তবে মুভিটা দারুণ ছিল। হ্যাঁ, সত্যি মুভিটা ভালো ছিল। হ্যাঁ, মুভিটা খুব ভালো ছিল। তোমরা তো মজা করে চলে আসলে। আমার জন্য কি সিঙ্গারা এনেছো? সিঙ্গারা, কচুরি? কেন, বাড়িতে আজ খাবার হয়নি? না, তাই জন্য তো বলছি। দাদু তো চলে গেল 10 দিনের জন্য গ্রামেতে। আর আমি যখন কলেজ থেকে বাড়িতে আসলাম, দিদাকে দেখতেই পাচ্ছি না কোথাও। আমি এতবার কল করলাম, দিদার ফোনই লাগছে না। অদ্ভুত তো। ঠাম্মি আমায় বললেন তোমরা মুভি দেখতে যাও আর বাড়ি আমি সামলে নেব, আর ঠাম্মিকে দেখা যাচ্ছে না। আচ্ছা, ফোন করেছিলেন? হ্যাঁ, আমি অনেকবার কল করেছি। একবার তুমিও কল করো না। আমি ফোন করছি। ঠাম্মির ফোন তো সুইচ অফ বলছে। যাক বাবা, পেপারগুলো এখানেই আছে। তাহলে ঠাম্মি এখন কোথায় চলে গেল? হে ভগবান, কি করে যাবো এতটা দূরে? হে ভগবান, এই বালকটাকে আমি ছাড়বই না। মাথা ফাটিয়ে একেবারে শেষ করে দেব। আমার পোড়া কপাল, গোটা জীবন পেরিয়ে গেল, একটাও ভালো বৌমা পেলাম না। আগে ওই রুচিতা আমার মাথা খারাপ করে রেখেছিল, আর এখন এই বালক আমার জীবন তছনছ করে দিল। এত রাত হয়ে গেল, নাহারবাবু এখনো এলেন না যে। মনে হচ্ছে নাহারবাবু আমার উপর খুব রেগে আছেন। আমি একবার ওনাকে ফোন করে দেখি বরং। কি জানি নাহারবাবু আমার ফোনটা ধরবেন কিনা। তাও একবার চেষ্টা তো করে দেখি। জুহির ফোন এই সময় এত রাতে? সবকিছু ঠিক আছে তো? জুহি, কি হয়েছে? তুই এত রাতে ফোন করলি, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ রুহি, সব ঠিক আছে। আসলে আমি জিজ্ঞেস করছিলাম যে আজকে দিদা ওখানে দেখা করতে গেছিল। ঠাম্মা? না তো, কি হয়েছে? ঠাম্মা এখনো বাড়ি ফেরেননি? না,
তুই রিল্যাক্স কর, ওরকম কোনো বিষয় নয়। গেছে হয়তো এখানে বা ওখানে কোনো বন্ধুর বাড়িতে, চলেই আসবে। কিন্তু জুহি, এত রাত হয়ে গেল, ঠাকুমা এখনো বাড়ি ফেরেনি কেন? তুই টেনশন করিস না, হয়তো চলেই আসবে। আমি তোর সাথে পরে কথা বলছি, দিদা হয়তো চলে এসেছে। জুহি, তুই আমাকে প্লিজ জানাস। ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি ওঠো, নাহার চলে এসেছে। ঠাম্মি ওঠো, ওঠো, নাহার চলে এসেছে। ঠাম্মি ওঠো, জাগো। ঠাম্মি, এই নাও হলুদ দেওয়া দুধ। তোমরা এখনো ঘুমোওনি ঠাকুমা? ঠাম্মির ঘুম আসছিল না, তাই ঠাম্মি মালা জপ করতে শুরু করেছিল। আর আমি তো ঠাম্মিকে একা ছাড়তে পারতাম না, তাই আমিও বসে আছি। আর তারপর ঠাম্মির জন্য দুধও নিয়ে এলাম। ঠাকুমা, ঠাকুমা তুমি ঠিক আছো তো? কি অগ্নি? ঠাম্মি বলছেন যে ওনার মনটা কেমন একটা লাগছে, তাই তোমায় কিছু বলতে চাইছেন। বলো বলো না ঠাকুমা, কি হয়েছে? অগ্নি, ঠাম্মির ইচ্ছে ছিল যে বছরের শেষ দিন ঠাম্মি মন্দিরে গিয়ে ভজন গাইবেন, কিন্তু রুহির অসাবধানতার জন্য এখন তো আর উনি গাইতে পারবেন না। তাই ঠাম্মি এটা চান যে আমি ওনার জায়গায় মন্দিরে গিয়ে ভজন গাইব, আর আমার সাথে এই বাড়ির ছেলেও যেন যায়। ঠিক আছে, আমি সমরকে বলে দেব, ও তোমার সঙ্গে চলে যাবে। আমি ঠাকুমা, আসলে কাল আমার অনেক কাজ আছে। ঠিক আছে ঠাকুমা, আমি কাল যাব, কিন্তু অগ্নি মাত্র 5 মিনিটের জন্য। আমি এর বেশি সময় থাকতে পারবো না। ইটস ওকে নাহার, আমি বুঝতে পারছি। তুমি শুধু আমাকে ড্রপ করে চলে এসো। গুড নাইট ঠাকুমা। একবার মন্দিরে তো চলো, তারপর আমিও দেখি তুমি ফেরত আসো কি করে। ঠাম্মি, কি অবস্থা তোমার? তুমি ঠিক আছো তো? দিদা, দিদা তুমি ভেতরে এসো। হ্যাঁ, তুমি এসো ভিতরে এসো, ভিতরে এসো আগে। সাবধানে ঠাম্মি। আরে সোফায় বসো না, সোফাটা নোংরা হয়ে যাবে। নোংরা হয়ে যাবে ঠিকই। আমি খুব খুব নোংরা। আসলে আমি ঘুরতে গেছিলাম, মাঝে রাস্তায় একটা গর্ত ছিল, আমি দেখতেই পাইনি। আমার পা কি করে পিছলে গেল, আমি ধপ করে পড়লাম কাদার মধ্যে। হাসো, যত হাসার আছে পালক, কারণ শিগগিরই আমি তোমার মুখের হাসি দূর করে ছাড়বো। হাস হাস। তুইও? জুহি, হয়েছে তোদের হাসি? আমাকে নিয়ে মজা করলি? হ্যাঁ, হয়েছে তোদের এবার শান্তি? যদি এই সব হয়ে গিয়ে থাকে, তাহলে এই বুড়ি ঠাকুমাকে জল দে অন্তত এক গ্লাস। এই নাও দিদা। অর্ধেক গ্লাস জল দেয় নাকি কেউ? ভরে দে। এটাও বুঝিয়ে বলতে হবে ওকে, এটাও শেখাতে হবে। এরপর বিয়ে হলে কি করবে কে জানে। ওহো, এটা ধর। সরি দিদা,
আর এমনিতেও দাদু কিছুদিনের জন্য গ্রামে গেল, আর তুমি রাতে করে ঘুরে বেড়াচ্ছ, আর আমাকে তো লেট নাইট পার্টি করতে বারণ করতে। আর দেখো তুমি কিরকম রাত্রেবেলা ঘুরে আসছো। কিন্তু দিদা সত্যি আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আরে ভয় পাওয়ার কোনো দরকার নেই। যতদিন তোর বিয়ে না হচ্ছে আর আমার পিঙ্কুর বাচ্চা না হচ্ছে, আমি কোথাও যাব না, আমি স্বর্গেও যাব না। এখানেই থাকবো বাপু, এখানেই। কি পালক, তুমি কি বলো? হ্যাঁ আগে হ্যাঁ ঠাম্মি। যত মিথ্যে বলার বলে নাও পালক বৌমা, তোমার সব মিথ্যের হিসেব নিকেশ সবার সামনে করবো আমি। নাহার বাবু, আপনি চলে এসেছেন। নাহার বাবু, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জামা কাপড় বের করে দিচ্ছি। রুহি, দাঁড়াও। আর হ্যাঁ, আমি আমার জামা নিজেই বের করতে পারি। প্লিজ, তোমার আমার খেয়াল রাখার আর কোনো প্রয়োজন নেই। আর প্লিজ আমার জন্য ওয়েট করো না, আমি নিজেই করে নেব, তুমি শুয়ে পড়ো। নাহার বাবু, আপনি আমার উপর এতটা রেগে আছেন, কিন্তু তাও আপনি আমার এতটা খেয়াল রাখেন। এবার তো আমার সিদ্ধান্তে আমি আরো দৃঢ় হলাম। কালকে আমি মায়ের মন্দিরে নিশ্চয়ই যাব আর প্রার্থনা করব যাতে আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় আর বাড়ির সমস্ত কিছু যেন ঠিক হয়ে যায়।
শয়তান মেয়ে, রুহি মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে গেছে। তাড়াতাড়ি তৈরি হয়ে নাহারকে সঙ্গে নিয়ে মন্দিরে যাও। হ্যাঁ, আমি এক্ষুনি রেডি হচ্ছে। আজকে আমি ওই রুহিকে বোঝাবোই যে শুধু আমি আর নাহারই একে অপরের জন্য পারফেক্ট। আমি যাচ্ছি। এই রুহি কোথায় চলে গেল? ওটা স্বপ্ন ছিল নাকি বাস্তব ছিল? অগ্নি, অগ্নি তুমি এখানে? নাহার, তুমি ভুলে গেছো ঠাম্মি বলেছিলেন আজকে মন্দিরে যেতে হবে, আর তুমি তো আমাকে ড্রপ করে দিতে। ও হ্যাঁ, আমি সমরকে বলছি অথবা জিজুকে বলে দিচ্ছি, ও তোমাকে মন্দিরে ছেড়ে আসবে। নাহার, তোমার যদি আমার সাথে যাওয়ার ইচ্ছে নাই ছিল তাহলে আমাকে আগে বলে দিতে, আমি একাই চলে যেতাম। আর এটা ভুলে যেও না যে মানতটা ঠাম্মির। ঠাম্মি এখন শুধু কথা বলতে পারছেন না, আর ওনার শরীরটাও ঠিক নেই, তাই আমি তোমায় বললাম, নইলে আমি তো ওনার সাথেই চলে যেতাম। যাই হোক, ঠিক আছে। অগ্নি দাঁড়াও। ঠিক আছে, আমি যাচ্ছি, তোমায় মন্দিরের বাইরে ছেড়েই চলে আসবো। ওকে ওকে, ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। তুমি চলো তো আমার সাথে, তারপর কি হবে ওটা আমি আগেই ভেবে নিয়েছি। ঠাকুর মশাই, नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। ঠাকুর মশাই, ওখানে কি আছে? মা, ওটা খুবই প্রাচীন শিবলিঙ্গ, আর প্রত্যেক বছর শেষ দিনে ওখানে প্রদীপ জ্বালানো হয়। মনে করা হয় যারা ওখানে প্রদীপ জ্বালান ভগবান ভোলানাথ তাদের সব মনস্কামনা পূর্ণ করেন। তাহলে তো ওখানে প্রদীপ আমি নিশ্চয়ই জ্বালাবো। মহাদেব তোমার সব মনস্কামনা পূর্ণ করুন। তাই যেন হয়। नमस्तस्यै नमो नमः। অগ্নি তাড়াতাড়ি করো প্লিজ। অগ্নি, অগ্নি সাবধানে, ঠিক আছে তো? ও গড নাহার, ঠাম্মির বলার জন্য এই শাড়িটা পরতে হলো, তার উপর এত বড় থালা। তুমি জানো তো আমার এসব পরার অভ্যেস নেই। এই থালাটা যদি পড়ে যায় তাহলে, ঠাম্মির মানত যদি পূর্ণ না হয় তাহলে, এবার আমি এই থালাটা সামলাবো নাকি এই শাড়ি? তুমি প্লিজ আমার একটা হেল্প করবে? হেল্প?
তুমি এটা মন্দির অবধি পৌঁছে দিতে আমার হেল্প করে দেবে প্লিজ নাহার? ঠিক আছে আমি হেল্প করছি, দাও। থ্যাংক ইউ নাহার। চলো চলো। সাবধানে। হ্যাঁ। অগ্নিপ, অগ্নিপ সাবধানে। তুমি ঠিক আছো তো? সরি নাহার, আমার শাড়িটা আটকে গেছিল। চলো। আমি বরং পরিক্রমাটা সম্পূর্ণ করি।